প্রথমে আসুন আমরা দেখি হিন্দু শব্দটির বিশ্লেষণ করি। যদি আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলেন, তো কোথাও এই হিন্দু শব্দটি খুঁজে পাবেন না। হিন্দু শব্দটি কোনো ধর্মীয় পরিচয়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। হিন্দু শব্দটি ব্যবহার করা হয় একটি ভৌগোলিক পরিচয় দেওয়ার জন্য। এটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। যারা সিন্ধু নদীর আশেপাশে বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। সিন্ধু নদীর আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। হিন্দু পণ্ডিতদের মতে হিন্দু শব্দটি আসলে সঠিক নয়। সঠিক হবে সনাতন ধর্ম বা চিরস্থায়ী ধর্ম, অথবা বৈদিক ধর্ম বা বেদের ধর্ম। আর হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল সর্বপ্রথম এক ইংরেজ। সে এটি ব্যবহার করেছিল 1830 খ্রিস্টাব্দে, এবং এটা ব্যবহার করার কারণ ছিল যে ভারতীয় মানুষদের যারা রয়েছে তাদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য এই হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল। আর স্বামী বিবেকানন্দের মতে এই হিন্দুইজম শব্দটি সঠিক নয়, সঠিক হবে বেদান্তবাদী বা বেদের অনুসারী। তাহলে আমরা বুঝলাম যে হিন্দু এই শব্দটি আসলে কোনো ধর্মীয় পরিচয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটি একটি ভৌগোলিক বিশেষত্ব। আর হিন্দুইজম এই শব্দটি সর্বপ্রথম 1830 সালে এক ইংরেজ ব্যবহার করেছিল, যেটা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। আর সঠিকটা হচ্ছে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, বেদের ধর্ম ইত্যাদি